ফ্রেন্ডস, আপনাদের সকলকে আমাদের কৃষিকাজ টিভি ইউটিউব চ্যানেলে আজকে একটা দুর্দান্ত টপিকের উপরে স্বাগত জানাই। কেননা আমরা বহু দামি দামি কীটনাশক প্রয়োগ করে রীতিমতো ফেড আপ। তো প্রচুর টাকা খরচ করেও আমরা কিন্তু কীটনাশ করতে পারছি না। তো দেখুন, আজকে আমরা যে কীটনাশকটাকে নিয়ে আলোচনা করব, আপনি 1 একর জমি মোটামুটি 150 টাকার মধ্যে আপনি কিন্তু একবার স্প্রে করে ফেলতে পারবেন, অর্থাৎ 100 শতক জমিতে। এই কীটনাশকের টেকনিক্যালটা হচ্ছে অ্যাসিটামিপ্রাইড 20% এসপি বা সলুবল পাউডার ফর্মে আপনি এটাকে মার্কেটে পাবেন। অ্যাসিটামিপ্রাইড একটা দুর্দান্ত কন্ট্যাক্ট সিস্টেমিক অ্যাকশনযুক্ত কীটনাশক। স্প্রে করা মাত্রই কিন্তু জাইলেম এবং ফ্লেম কলার মাধ্যমে সারা শরীরে ছড়িয়ে পড়ে এবং কন্ট্যাক্ট অর্থাৎ যখন এটা উপর থেকে আমরা যখন স্প্রে করলাম, কীটের শরীরে টাচ হওয়া মাত্রই তাদের শরীরে কিন্তু এটা প্রবেশ করে যায়। অর্থাৎ এর মধ্যে ওভিসাইডাল অ্যাকশন রয়েছে, মানে কীট ডিম পেড়েছে, সেই ডিমের ওপর পড়লে ডিমটাকে নষ্ট করে দেবে। নিমগুলোকে নষ্ট করে দেবে। লার্ভিসাইডাল অ্যাকশন রয়েছে, অর্থাৎ যে লার্ভাগুলো রয়েছে যেগুলো সবসময় রসগুলোকে চুষে চুষে খাচ্ছে গাছের পাতার বা কাণ্ডের, সেগুলোকে শেষ করে দেবে। এবং অ্যাডাল্টিসাইডাল অর্থাৎ পূর্ণবয়স্ক যে সমস্ত কীটগুলো রয়েছে সেগুলোকে কিন্তু শেষ করতে সাহায্য করবে, মানে অ্যানি স্টেজ অফ দেয়ার লাইফ সাইকেল। অর্থাৎ কীটের যে কোনো মানে লাইফ সাইকেলের যে কোনো স্টেজে এটা কিন্তু তাকে নষ্ট করতে সাহায্য করছে। এর মধ্যে কন্ট্যাক্ট অ্যাকশন থাকায় এটা খাওয়া মাত্রই যখনই গাছের বিভিন্ন অংশকে এরা চুষে খাচ্ছে, যেহেতু এটা সাকিং মানে চোষক জাতীয় সমস্ত পোকাগুলো, যেমন হচ্ছে অ্যাফিড বা জাব পোকা, থ্রিপস রয়েছে, এছাড়া সাদা মাছি বা হোয়াইট ফ্লাই রয়েছে, জ্যাসিডস রয়েছে, এছাড়া কালো মশাগুলো রয়েছে। এই সমস্ত পোকাগুলো যারা প্রতিটা মুহূর্তে আমাদের গাছের রসগুলোকে চুষে খাচ্ছে এবং গাছকে কিন্তু কুকুরে দিচ্ছে, গাছকে বাড়তে দিচ্ছে না। পাতা কুকুরে যাওয়া লঙ্কা গাছের, বেগুন গাছের বা অন্যান্য সবজির পাতা কুকুরে গিয়ে কী হয়, ছোট হয়ে যায়, অর্থাৎ সালোক সংশ্লেষ করতে পারে না, গাছ বাড়তে পারে না, ফল ভালো আসে না, ফুল আসে না, ভীষণভাবে আমরা ক্ষতিগ্রস্ত হই। তো এই সমস্ত চোষক বা সাকিং পেস্টগুলোকে আপনি কিন্তু অ্যাসিটামিপ্রাইড 20% প্রয়োগ করে দারুণভাবে নাশ করতে পারবেন। অ্যাসিটামিপ্রাইড 20% এর মধ্যে ট্রান্সল্যামিনার অ্যাকশনেও দুর্দান্তভাবে দেখতে পাওয়া যায়, অর্থাৎ স্প্রে করার পর পাতার উপরে পড়লেও খুব সহজেই কিন্তু এদের পাতার কোষগুলোকে ভেদ করে তলদেশ পর্যন্ত খুব সহজে পৌঁছে যায়, যার ফলে খুব এর টোটাল শরীরে খুব সহজে পৌঁছে গিয়ে গাছকে দুর্দান্ত একটা প্রোটেকশন প্রদান করতে সাহায্য করে। এর পাশাপাশি দেখতে পাওয়া যায় যে কীটের নার্ভতন্ত্রকে সম্পূর্ণভাবে নষ্ট করে দেয়, কারণ এটা হচ্ছে নিওনিকটিনয়েড একটা ইনসেকটিসাইড বা কীটনাশক। এর যে কেমিক্যাল ফর্মুলা C10H11CN4, স্প্রে করার মোটামুটি 1 থেকে 1.5 দিনের মধ্যে সমস্ত পোকাগুলো কিন্তু মরে যায়। তো ফ্রেন্ডস, এই সবথেকে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে যে কোনো কীটনাশকের কি হয়, স্প্রে করার পর একই কীটনাশক যদি আমরা 3বার 4বার একই জমিতে একই ফসলের উপরে প্রয়োগ করি, তাহলে কিন্তু সেই সমস্ত কীটনাশকের উপরে পোকাদের একটা রেজিস্ট্যান্স পাওয়ার তৈরি হয়ে যায়। তো ফ্রেন্ডস, আমরা বারবার আপনাদেরকে এই কারণে বলি যে যখনই আপনি কোনো কীটনাশক জমিতে প্রয়োগ করতে চাইছেন, অবশ্যই কিন্তু পাল্টে 7 দিন অন্তর অন্তর পাল্টে আপনি অন্যান্য টেকনিক্যালগুলোকে ব্যবহার করবেন। ধরুন আপনি এবারে প্রথম অ্যাসিটামিপ্রাইড 20% প্রয়োগ করলেন, আবার 7-10 দিন পর হয়তো আপনি থিয়ামেথাক্সাম প্রয়োগ করলেন, আবার 10-12 দিন পর আপনি ইমিডাক্লোরোপিড 17.8 SLটাকে প্রয়োগ করলেন। এইভাবে আপনি কিন্তু পাল্টে আপনি আলাদা টেকনিক্যালগুলোকে প্রয়োগ করলে সেই ফসলে যে সমস্ত কীটগুলো আসছে সেগুলোর ওষুধের উপরে যে রেজিস্ট্যান্স পাওয়ারটা কিন্তু তৈরি হবে না। তাহলে আপনি খুব সহজেই সেই সমস্ত ওষুধগুলোকে ব্যবহার করে ভালো রেজাল্ট আনতে পারবেন আর ফসলটাকে খুব ভালো রাখতে পারবেন। আমরা দেখেছি অনেক বন্ধুরা বলে যে লঙ্কা চাষ করেছি, বেগুন চাষ করেছি, বা আপনার ক্যাপসিকাম চাষ করেছি বা অন্যান্য যে কোনো সবজিগুলো চাষ করছেন, সেগুলোতে কী হয়, পোকাগুলো ম্যাক্সিমাম ওই একই ধরনের ওষুধগুলোকে বারবার স্প্রে করার ফলে আমাদের এই পাতা কুঁকড়ে যাওয়া যে সমস্ত রোগগুলো, মানে রস চুষে খেয়ে দিচ্ছে, যার ফলে পাতাগুলো কুঁকড়ে যাচ্ছে এবং এরা এক ধরনের ভাইরাসকে বাইরে থেকে এনে আমাদের ফসলের মধ্যে ঢুকিয়ে দেয়, যার ফলে সেই গাছটা সেই ভাইরাস দ্বারা আক্রান্ত হয়, যার ফলে সেই পাতাগুলো খুব সহজেই কুঁকড়ে গিয়ে আর গাছকে বাড়তে দেয় না, সালোক সংশ্লেষকে বন্ধ করে দেয়, ফুল ফল আসা বন্ধ হয়ে যায়। আমরা যদি বারবার এইভাবে পাল্টে টেকনিক্যালগুলোকে প্রয়োগ করি, তাহলে কিন্তু আমরা যে কোনো ফসলকে খুব ভালো রাখতে পারবো আর এই পাতা কুঁকড়ে যাওয়ার যে সমস্যাটা কিন্তু একেবারেই আসবে না। মানে আমাদের ফসল যখনই মোটামুটি 20-22 দিন বয়স হয়ে গেল, আমরা সেই টাইম থেকে আমরা কী করবো, নির্দিষ্ট একটা গ্যাপে আমরা এই ধরনের আলাদা টেকনিক্যালের কীটনাশকগুলোকে প্রয়োগ করতে থাকবো। আপনাকে বেশি ডোজ দেওয়ার প্রয়োজন নেই, নর্মালি যে ডোজ আপনি সেই ডোজের থেকে কম ডোজ দেন,
হ্যাঁ, কোনো অসুবিধা নেই, কিন্তু দেখবেন তবুও কাজ হবে আপনার জমিতে। বাজারে আমরা অ্যাসিটামিপ্রাইডের বিভিন্ন ব্র্যান্ডগুলোকে পাবো, যেমন হচ্ছে টাটা কোম্পানির মানিক, জেইউ কোম্পানির ভেনাস, ধানুকা কোম্পানির ধানপ্রীত, এছাড়া ইনসেকটিসাইড ইন্ডিয়া কোম্পানির সার্ফ, ইফকো কোম্পানির কাইটাকু, কৃষি রসায়নের এক্কা। এছাড়া বাংলাদেশে আমরা পাবো অটো ক্রপ কেয়ারের তুন্দ্রা 20 এসপি, ইন্তেফা কোম্পানির জাপ 20 এসপি ইত্যাদি। এই একই টেকনিক্যালের যে কোনো ব্র্যান্ড আপনি আপনার এলাকাতে পাবেন, আপনি সেটাকে নির্দ্বিধায় ব্যবহার করতে পারেন। কোন কোন ফসলের জন্য আমরা অ্যাসিটামিপ্রাইডকে ব্যবহার করতে পারবো? দেখুন ফ্রেন্ডস, যে কোনো ধরনের ফসলের জন্য, যে কোনো ফুল হোক, ফল হোক, সবজি হোক, দানাশস্য হোক, আলু, হ্যাঁ, গাজর, বিট, যে কোনো ফসল, পেঁয়াজ, রসুন, সমস্ত রকমের ফসলে কিন্তু আপনি এই সমস্ত চোষক পোকাগুলোকে, যেগুলো বললাম, অ্যাফিডস, জ্যাসিডস, হোয়াইট ফ্লাই, এই সমস্ত থ্রিপস এবং মশা, এই ধরনের পোকাগুলোকে মারার জন্য আপনি যে কোনো ফসলে এটাকে ব্যবহার করতে পারবেন। এর যে টক্সিসিটি লেভেল, সেটা হচ্ছে ইয়েলো লেভেল টক্সিসিটি, বা এটা হলুদ রঙের, অর্থাৎ বিষক্রিয়া বেশ ভালোই রয়েছে। মানে একবার স্প্রে করলে এর যে রেসিডুয়াল অ্যাক্টিভিটি, মানে ফসলের মধ্যে মোটামুটি 10 দিন পর্যন্ত থেকে যেতে পারে। মানে একবার স্প্রে করার আমরা 10 দিন পর আমরা ফসলকে খেতে পারবো। কম্প্যাটেবিলিটি, যে কোনো কীটনাশক, যে কোনো ছত্রাকনাশকের সঙ্গে আমরা অ্যাসিটামিপ্রাইড 20%কে নির্দ্বিধায় ব্যবহার করতে পারি। তবে অবশ্যই আগে প্রত্যেকটা আলাদা আলাদা ছত্রাকনাশক বা আলাদা আলাদা কীটনাশককে আলাদা আলাদা জলে গুলে নিয়ে তারপর সেটাকে মেশালে সবথেকে ভালো মিশ্রণ তৈরি হতে পারে। তা না হলে একই জায়গাতে মেলাতে গেলে অনেক সময় মিশ্রণটা ফেটেও যেতে পারে। আর আরও যদি অন্য কিছু মেশাতে চান, অবশ্যই আপনি কাঁচের গ্লাসে টেস্ট করে অল্প অল্প করে মিশিয়ে দেখে নেবেন। এই যে অ্যাসিটামিপ্রাইড 20%, এটা হচ্ছে ব্লু কালার সলিউবল পাউডার ফর্মের রয়েছে এবং খুব সহজে এটা জলে গুলে যায় ঠিকই, তবুও জলে গোলার জন্য আমাদেরকে একটু টাইম নিতে হয়, একটু ঠান্ডা জলে, যেটা আপনি ডাইরেক্ট কল থেকে যে জলটা তুলছেন সেই জলের মধ্যে ওষুধটাকে মিশিয়ে নিয়ে মোটামুটি খানিকক্ষণ গুলে রেখে দেবেন, তারপরে সেটাকে আপনি ট্যাঙ্ক মিক্সিং করলে ভালো হয়। ফ্রেন্ডস, যেহেতু এটা আপনার ফসলে খুব বেশি দিন থাকে না, মোটামুটি 10 দিন, 7 থেকে 10 দিন মতো থাকে, তাই মানুষ বা অন্যান্য প্রাণীদের ক্ষেত্রে এর যে বিষক্রিয়াটা তুলনামূলক কিন্তু অন্যান্য ওষুধের চাইতে কম হয়। স্প্রেটা কখন করবেন? ম্যাক্সিমাম আমরা দেখেছি যে সকালের দিকে অনেক কৃষক বন্ধুরা কীটনাশক স্প্রে করেন তাদের সময়ের অভাবের জন্য। সকালে স্প্রে করার ফলে আমাদের ফসলে যে সমস্ত উপকারী মৌমাছি, মধুমাক্ষী যেগুলো থাকে, প্রজাপতি, যারা আমাদের পরাগ মিলন করতে সাহায্য করে, তারা কিন্তু মরে যায়। ফ্রেন্ডস, এই কারণে কিন্তু আজকে বহু জমিতে ফুল আসছে প্রচুর, কিন্তু ফল গঠন কম হচ্ছে, এই একটা প্রবলেমের জন্য। তাই আমি বারবার বলবো যে কীটনাশককে স্প্রে করবেন একটু বিকেলের দিকে, মোটামুটি 3টের পর। তাহলে কি হয়, সেই সময় এই সমস্ত মৌমাছি, প্রজাপতি, এরা বাড়ি ফিরে যায়, তাদের বাসায় ফিরে যায়, যার ফলে এরা কিন্তু আর ক্ষতিগ্রস্ত হয় না। তো ফ্রেন্ডস, এবার মূল কথায় আমরা ফিরে আসি যে ডোজটা কেমন হবে। অ্যাসিটামিপ্রাইড 20% এসপির ডোজটা হবে 8 থেকে 10 গ্রাম আপনার 15 লিটারের জলে গুলে আপনি স্প্রে করবেন, অথবা 80 থেকে 100 গ্রাম পর্যন্ত আপনি 200 লিটার জলে গুলে প্রতি একর স্প্রে করতে পারেন। প্রকোপ খুব বেশি হলে আপনি প্রতি ড্রামে 10 গ্রাম দিতে পারেন। প্রকোপ মোটামুটি হলে 7 থেকে 8 গ্রাম দিলেই কিন্তু যথেষ্ট। তো অতিরিক্ত ডোজ দেওয়ার কোনো প্রয়োজন নেই। যদি দেখেন যে নর্মালি অবস্থায় আপনি স্প্রে করছেন, তাহলে আপনি 7 থেকে 8 গ্রামই আপনার এক ট্যাঙ্কি জলে আপনি দিতে পারেন, নির্দ্বিধায় খুব ভালো রেজাল্ট পাবেন। দাম 500 গ্রাম অ্যাসিটামিপ্রাইড 20%, যেটা আমরা জেইউ কোম্পানির ভেনাস, এর দাম হচ্ছে 500 টাকার আশপাশ। 100 গ্রাম জেইউ ভেনাসের দাম মোটামুটি 150 থেকে 160 টাকার আশপাশ। মানে আপনি বুঝতে পারছেন যে 1 একর জমি আপনি চাষ করছেন, স্প্রে করছেন, মাত্র 150 থেকে 160 টাকার মধ্যে আপনার হয়ে যাচ্ছে। আর 20 গ্রাম যে ছোটো প্যাকেটগুলো রয়েছে, সেগুলো যদি আপনি কেনেন, মোটামুটি 50-55 টাকার আশপাশে পেয়ে যাবেন। ফ্রেন্ডস, ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদেরকে শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।